মোলান্ডিতে মহসিন শেখের বাড়ি এবং এই বাড়িও কিন্তু আক্রমণের মুখে পড়েছিল। এই বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। আমরা দেখেছি যে বাড়ির বাইরে রয়েছে বোমার দাগ এবং এখানে একটি খোলও আমরা দেখতে পাচ্ছি, যে খোল এই খাটের তলায় ঢুকে গিয়েছিল এবং বাড়ির যারা রয়েছে সেই খাটের তলা থেকে এই খোলটি বের করেছেন। এটা সকেট বোমের খোল আমরা যেটা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এখানে এই যে সকেট বোম চার্জ করা হয়েছিল সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু জালকাঠি অনেক পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্প্লিন্টার, যেটাকে বলা হয় স্প্লিন্টার, এখানে যেরকম আমরা দেখছি যে ধারালো স্প্লিন্টার সেটা এখানে পড়ে রয়েছে। এখানে তোমার কাঁচের টুকরো, একদম টিনের টুকরো, জালকাঠি যেগুলো স্প্লিন্টার হিসেবে এই ধরনের সকেট বোমে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আশপাশে ছড়িয়ে রয়েছে। প্রায় মুড়ি মুড়কির মতো এখানে বোম ছোড়া হয়েছিল এবং যেটা অভিযোগ সকেট বোম ছোড়া হয়েছিল। এমনকি যে নাবালিকার মৃত্যু হয়েছে তারও মৃত্যু হয়েছে সকেট বোমের জন্যই, এমনটা অভিযোগ তার মায়ের। এবং আশপাশের বাড়িতেও যে বোমগুলো চার্জ করা হয়েছিল সেগুলো যে কোনো বিজয় উল্লাসের বোম ছিল না, বোম ছিল না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ আজকে যে খোলটা বের করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সকেট বোমের খোল এবং সেই সকেট বোমের খোল এখানে পড়ে রয়েছে। এই যে ঘটি, সেই ঘটিতে আমরা দেখিয়েছি যে স্প্লিন্টারের আঘাতে ঘটিটা কিন্তু পুরোপুরি ফুটো হয়ে গিয়েছে। এখানে সব স্প্লিন্টারের আঘাতে ঘটি ফুটো হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটি রয়েছে সেটাও কিন্তু ফুটো হয়ে গিয়েছে। তো এখানে সকেট বোম সেটা ব্যবহার করা হয়েছিল। আপনার কি নাম? মহসিন শেখ। আচ্ছা, আপনি কি কোনো পার্টি করেন? হ্যাঁ, আমরা সিপিএম পার্টি করি। জোট পার্টি থেকে কাবিলের সঙ্গে ঘুরলাম বলে আমাদের আজ এই হাল। কারা করলো এটা? টিএমসির দলে। ওই যে 4 জন অ্যারেস্ট হয়েছে, সে তোমার তারা কি ছিল নাকি? আনোয়ার গাওল ওদের ফ্যামিলিটাই। আনোয়ার, মনোয়ার, কালু আর আদর, এরা 4 জন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এরাই করেছে। আর গাওল হুকুম দিয়েছে, আদর হুকুম দিয়েছে যে সকেট মার। আর এই আনোয়ার, মনোয়ার, কালু এরা, তারপর আদর, এরা কোন পার্টি করে? টিএমসি করে। আর আপনার বাড়িতে যে বোম চার্জ করেছিল সেটা কোনো বিজয় উৎসবের বোম ছিল না? তার মানে মারার জন্যই? মারার জন্য। এবার আমার ছেলে বিলে যে আমরা ওখানে আছে, ওরা মনে করছে বাড়তে আছে সালা দেখা ঘির, আমরা ওই কাবিলের গাড়িতে ঘুরেছি বলে গাড়িতে আমাদের ওপর রাগ করো। জোট প্রার্থীর গাড়িতে ঘুরেছিলেন এবং সেই কারণেই তাদের বাড়ির টার্গেট করা হয়েছে এবং এটা কোনো বিজয় উল্লাসের বোম নয়, এটা হচ্ছে কিন্তু মানুষকে মারার জন্যই ব্যবহার করা হয়। এবং যেরকম আমরা দেখতে পাচ্ছি যে সেই সকেট আজকে সকালবেলা খাটের তলায় ঢুকে গিয়েছিল। এখানে সকেট গুলি সব পড়েছে, একাধারে সব বোম বাস্টিং হয়েছে। এই দেখেন এগুলি সব খাম হয়েছে, ফুটো হয়ে গেছে। এখানে বাচ্চারা সব বসছিল, এখানে মহিলা একটা ভাত রান্না করছিল, ভাত রান্না করতে করতে ওখানে গিয়ে থাল বাটি এইগুলি সব মাঝামাঝি করছিল। এই কেপ গুনি সব এখানে ছিল, নিচে ছিল। এই নিচে এই দেখেন কাঁচ পড়ে আছে, এখানে সব কাঁচ, এই যে ভেটা কাঁচ, তারপরে অনেক কিছু পড়ে আছে। এখানে মার্ডার করবো বলে একাধিক ভাবা সকেট মারা হয়েছিল। মানুষ, আমরা বেটা ছেলে কেউ ছিলাম না কো। আপনি এই বাড়িতেই থাকেন? এটি আমাদের বাড়ি। এটি আমার নাম সাহিব শেখ, মহসিন শেখের ছেলে কালু শেখ। কিন্তু ওইটা ব্যবহার করা হয়েছিল, তাই তো? হ্যাঁ, ওইটি সকেট একাধিক ভাবা 10টা সকেট মেরেছে। আরো ক্যাপ আছে, আরো দেখতে হবে এগুলিতে আছে কি। এটি সকালবেলায় উদ্ধার করেছি, আরো দেখি এগুলিতে শব্দ পড়ে আছে। এখনই বিভিন্ন জায়গায় সকেট ছড়িয়ে রয়েছে এবং তারা সকালবেলায় সকেটের খোলগুলো তারা খুঁজে বের করছেন এবং খুঁজে বের করে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটাই বক্তব্য যে এই ধরনের সকেট বোম কিন্তু ব্যবহার করা হয়েছিল। সুতরাং এটা কোনো উৎসবের বোম ছিল না, এ বোম ছিল হচ্ছে একদম পরিকল্পিত একটা আক্রমণের ফসল। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পলাশী।